আজকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের এই পর্যটন রাজধানী থেকে আমরা কোরআনের আওয়াজ দিয়ে নতুন বর্ষ শুরু করে ইতিহাস সৃষ্টি করতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা। আজকে 2025 সালের একেবারে শুরুতে এই কার্নিভালে উপস্থিত বিশ্ব বরেণ্য কোরআনের ইসলামের তারকাবৃন্দ, ইসলামিক স্কলার বৃন্দ, কক্সবাজারের কোরআন প্রেমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া জানাই। আজকে বাংলাদেশের ইতিহাসে কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের পর্যটন রাজধানীতে আজকে একটি নতুন ইতিহাস শুরু হচ্ছে। সাউতুল কোরআন, কোরআনের আওয়াজ দিয়ে নতুন বর্ষ শুরু হচ্ছে। আমরা সবাই হৃদয়ের সবটুকুন আকুতি নিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। একটু পরেই শুরু হয়ে যাবে 2025 সাল। একটি কথাই শুধু স্মরণ করে দিতে চাই, মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন বিশ্ব মানবতার মুক্তির জন্য। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থে কোরআনকে নাজিল করেছেন জাহেলিয়াতের অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুতরাং আজকে আমরা ভাগ্যবান, যেই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে বিভিন্ন অপসংস্কৃতি অশ্লীলতা দিয়ে নতুন বর্ষকে বরণ করা হতো, আজকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের এই পর্যটন রাজধানী থেকে আমরা কোরআনের আওয়াজ দিয়ে নতুন বর্ষ শুরু করে ইতিহাস সৃষ্টি করতে চাই। কত সুন্দর এই কোরআন, কতই না ভালো হতো এই কোরআনের আলোতে যদি আমরা একটি সমাজ গড়তে পারতাম। কক্সবাজারে একটি পাওয়ার হাউস আছে, ঠিক না? সেই পাওয়ার হাউস থেকে যদি বিদ্যুতের লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এখানে কি আলো জ্বলবে? এই প্যান্ডেলে আলো জ্বলবে? যতক্ষণ পাওয়ার হাউসের সাথে এই প্যান্ডেলের বাতিগুলোর সংযোগ থাকবে, ততক্ষণ এখানে আলো জ্বলবে। পাওয়ার হাউস থেকে যখন লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে, এখানে আলো জ্বলবে না। তাই কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটাকে যদি আমরা দীর্ঘায়িত করতে চাই, স্লোগানটা বদলে দিতে চাই, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নতুন বর্ষ হোক সংসদে কোরআনের আলো জ্বালানোর বর্ষ।